এবারে আমরা যদি এই যে তিনটে সংখ্যা আমরা গুণ করি, তার মানে a বাই বি গুণ b বাই সি গুণ c বাই ডি, তাহলে এদের যে অনুপাতগুলো ছিল সেটাও আমরা গুণ করব। 2/3 a বাই বি সমান 2/3 ছিল, ইন্টু b বাই সি 5/8, b বাই সি সমান 5/8, ইন্টু c বাই ডি সমান 6/7। তাহলে এখানে আমরা পাবো, দেখো এখানে নিচের বি ওপরের বি কেটে গেল, নিচের সি ওপরের সি কেটে গেল, তাহলে ওপরে থাকলো এ আর নিচে থাকলো ডি। এ বাই ডি সমান, এখানে আমাদের কাটাকাটি কোনটা হবে না, 2 8-এর সঙ্গে কাটলে এখানে 4 হবে, 4 আবার 2 দিয়ে কাটলে 2 হবে, এখানে 2 দিয়ে কাটলে 3 হবে। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে এক্সাম ম্যাথের একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে চলে এসেছি, আনুপাতিক মান নির্ণয়ের অঙ্ক। আশা করি আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। চলো শুরু করি আজকের অঙ্কের ক্লাস। দেখো আজকের ক্লাসের অঙ্ক আনুপাতিক মান নির্ণয়ের অঙ্ক। অঙ্কটা আমাদের দেওয়া আছে a/b সমান 2:3 আর b/c সমান 5:8 এবং c/d সমান 6:7 হলে a/d এর মান কত, এটা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। এই জন্য প্রথমেই আমরা লিখব a/b সমান 2:3, বা আমরা লিখতে পারি a বাই বি সমান 2/3। যেহেতু অনুপাতটাকে আমরা ভগ্নাংশে নির্ণয় করলাম, তাহলে এই যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে অনুপাতে, এটাও আমরা ভগ্নাংশে নিয়ে গেলাম। এরপরে আমাদের দেওয়া আছে b/c সমান 5:8, তাহলে এখানে আমরা লিখব যে b/c সমান 5:8। ঠিক একই রকমভাবে b বাই সি সমান 5/8 আমরা লিখলাম। এরপরে আমাদের দেওয়া আছে c/d, তাহলে c/d সমান 6:7, বা c বাই ডি সমান তাহলে কত না 6/7। তাহলে আমরা এখান থেকে দেখো তিনটে মান পেলাম, একটা a বাই বি সমান 2/3, আর একটা b বাই সি সমান 5/8, আর একটা c বাই ডি সমান 6/7। এবারে আমরা যদি এই যে তিনটে সংখ্যা আমরা গুণ করি, তার মানে a বাই বি গুণ b বাই সি গুণ c বাই ডি, তাহলে এদের যে অনুপাতগুলো ছিল সেটাও আমরা গুণ করব। 2/3 a বাই বি সমান 2/3 ছিল, ইন্টু b বাই সি 5/8, b বাই সি সমান 5/8, ইন্টু c বাই ডি সমান 6/7। তাহলে এখানে আমরা পাবো, দেখো এখানে নিচের বি ওপরের বি কেটে গেল, নিচের সি ওপরের সি কেটে গেল, তাহলে ওপরে থাকলো এ আর নিচে থাকলো ডি। এ বাই ডি সমান, এখানে আমাদের কাটাকাটি কোনটা হবে না, 2 8-এর সঙ্গে কাটলে এখানে 4 হবে, 4 আবার 2 দিয়ে কাটলে 2 হবে, এখানে 2 দিয়ে কাটলে 3 হবে। ওপরে 3 আছে নিচে 3 আছে, এটা আমরা কেটে দিলাম। তাহলে ওপরে কত থাকলো না 5, আর নিচে কত থাকলো না 7 দুগুণে 14, তাহলে 5-এর 14। এ বাই ডি সমান 5-এর 14 যদি হয়, আমরা এটা অনুপাতে লিখতে পারি যে a/d সমান 5:14। তাহলে আমাদের মান নির্ণয় করতে বলা ছিল যে a/d এর মান কত না, a/d এর মান হলো 5:14। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে a/d সমান 5:14। আশা করি আজকের ক্লাস থেকে আনুপাতিক মান নির্ণয়ের এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।